নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ টি-টোয়েন্টি সিরিজ ড্র করার পরে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এক ধাপ উপরে উঠে হয়েছে ৮, আর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি র্যাঙ্কিং এক ধাপ নিচে নেমে হয়েছে ৯। কিন্তু এই ঘটনায় বাংলাদেশ যতটা খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি বোধহয় শ্রীলঙ্কাই হয়েছে। কেন বলছি, এই তো কিছুদিন আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কান ক্রিকেট দলের জন্য একটা নতুন নিয়ম করেছে যে তাদের থেকে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলের সাথে শ্রীলঙ্কা যদি ম্যাচ জিতে যায় তাহলে তারা বোর্ড থেকে কোনো ধরনের বোনাস পাবে না, কারণ এটা তো হবারই ছিল। কিন্তু বাই এনি চান্স র্যাঙ্কিং এ তাদের থেকে পিছিয়ে থাকা কোনো দলের সাথে যদি শ্রীলঙ্কা ম্যাচ হেরে যায় তাহলে শ্রীলঙ্কান ক্রিকেট দল এবং প্লেয়ারকে জরিমানা গুনতে হবে। তো এই নিয়মের পরে শ্রীলঙ্কান ক্রিকেট দল এবং প্লেয়াররা বোধহয় ভালোই প্যারা খাচ্ছিল যে বাদ বাকি দলের হিসাব বাদ দিন, অন্তত বাংলাদেশের বিপক্ষে কিন্তু শ্রীলঙ্কার ম্যাচগুলো বর্তমানে ভালোই ফাইট হয়। কখনো কখনো ম্যাচ শ্রীলঙ্কা জিতে যায়, কখনো কখনো বাংলাদেশ জিতে যায়। এবং বাংলাদেশ যেহেতু র্যাঙ্কিং এ শ্রীলঙ্কার থেকে পিছিয়ে ছিল, তাই শ্রীলঙ্কা যদি ম্যাচ জিতেও যেত তাহলে শ্রীলঙ্কার তেমন একটা লাভ হবার কথা ছিল না, বোনাস পাবার কথা ছিল না। আবার বাই এনি চান্স শ্রীলঙ্কা যদি কখনো বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে যেত তাহলে উল্টো শ্রীলঙ্কান ক্রিকেট দল এবং প্লেয়ারকে জরিমানা করা হতো। কিন্তু রিসেন্টলি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করার পরে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিং অগ্রগতি হয়েছে, এবং এতটাই অগ্রগতি হয়েছে যে তারা জাম্প করে শ্রীলঙ্কার থেকে উপরে উঠে ৮-এ চলে আসছে। শ্রীলঙ্কা জাম্প করে বাংলাদেশের থেকে এক ধাপ নিচে, মানে টি-টোয়েন্টি র্যাঙ্কিং ৯-এ চলে গেছে। সো এই ঘটনার পরে বাংলাদেশ যতটা খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি বোধহয় শ্রীলঙ্কাই হয়েছে, এইটা ভাইবা যে এখন অন্তত বাংলাদেশের সাথে ম্যাচ জিতলে আমরা বোনাস তো পাবোই, যেহেতু বাংলাদেশ এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিং আমাদের থেকে উপরে আছে। ম্যাচ হেরে গেলেও তেমন কোনো সমস্যা নাই, কোনো জরিমানাও দিতে হবে না।